এটা আপনি যখন নিজের সম্পর্কে রেগুলার যখন আপনি ভালো ভাবনা ভাববেন না, আপনি যে বেটার, আপনি রিমাইন্ড ইউর সেলফ রেগুলারলি দ্যাট ইউ আর বেটার, দেন ইউ থিঙ্ক ইউ আর, আপনি যা ভাবেন তার চেয়ে বেশি কাজ করতে পারেন। কিন্তু আপনি এই ব্যর্থতার চিন্তা করার কারণে, নেগেটিভ হওয়ার কারণে আপনি কিন্তু আপনার বেটার কাজটা আপনি করতে পারতেছেন না। তাই আপনাকে মনে করতে হবে আমি তার চেয়ে বেশি কাজ করতে পারি, কিন্তু আমি আমার সেই ইচ্ছা শক্তিটা, আমি আমার সেই চেষ্টাটা আমি করতেছি না। এটাই দ্বিতীয় সাকসেসের দ্বিতীয় উপায়। এবার আসেন বিলিভ বিগ। যখনই ভাববেন তখন একটু বড় বড় চিন্তা করবেন, আপনি ছোট চিন্তা করবেন। বিলিভ বিগ, the size of your success is determined by the size of your belief. অর্থাৎ আপনার প্রত্যাশা অর্থাৎ চাওয়া যত বড় হবে, আপনার সাফল্যের মাত্রা তত বেশি হবে। আপনি যত বেশি ভাববেন, যত বড় করে স্বপ্ন দেখবেন, আপনার প্রাপ্তি তত বড় হবে। আপনার দ্য সাইজ অফ ইউর সাকসেস, আপনার সাফল্যের আয়তন অত বড় হবে, ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ ইউর বিলিভ। আপনার বিশ্বাসের আয়তন যত বেশি হবে, আপনার সাফল্যের মাত্রা তত বেশি হবে। আপনার বিশ্বাস যদি ছোট হয়, সংকীর্ণ হয়, তাহলে আপনার সাফল্যের মাত্রা কমতে 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 ব্যর্থতার দিকে আপনাকে টানবে। তাই লেখক বলতেছে যে আপনি সাফল্যের আয়তন আপনি সেভাবে বৃদ্ধি করুন যেভাবে আপনি চিন্তা করবেন। বাই দ্য সাইজ অফ ইউর বিলিভ, আপনার সাফল্যের আয়তন বাড়বে হচ্ছে বিশ্বাসের আয়তন অনুযায়ী। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। তাই আজকের যে এই হেডলাইন ছিল যে হাউ টু ডেভেলপ পাওয়ার অফ ইউর বিলিভ, আপনি কিভাবে বিশ্বাসের শক্তি অর্জন করবেন, এই তিনটা সিস্টেমে আপনার বিশ্বাসের শক্তি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা লিখে নিতে পারেন। আমরা পরবর্তী পদক্ষেপে যাব। আমাদের যে এই যে বইটা, এটা কিন্তু বিগ শব্দটা ব্যবহার করা আছে, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। আপনাদেরকে বুঝতে হবে যে থিঙ্কিং কি। আমি এজন্য আজকের যে আমাদের ক্লাস হবে, আমি মনে করি ভাগ্যবান আপনারা। কেন বলি যে পৃথিবীতে যারাই, আপনি যদি বিজ্ঞান সাধনায় সবচেয়ে বড় বিজ্ঞানী ধরেন, আপনি হিসাব করবেন তিনি চিন্তার প্রখরতার কারণে বড় বিজ্ঞানী হয়েছে। আপনি আইনস্টাইন বলেন, আপনি নিউটন বলেন, নিউটনের খেয়ে দেয় কাম নেই, আপেল গাছ থেকে আপেল পড়ছে, নিউটনের চিন্তার মধ্যে এইটা ঘুরতেছে যে এটা ডাইনে গেল না বামে গেল না নিচে পড়লো।